বিশ্বের মধ্যে ৯১টা দেশে কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। অর্থাৎ পীর সাহেব চরমোনাই যে দাবিটা করছে এটা কিন্তু যৌক্তিক একটা দাবি। উন্নত বিশ্বের দিকে যদি আপনি তাকান, উন্নত বিশ্বের প্রায় ১৫ থেকে ২০টা দেশ, যেমন মনে করেন আর্জেন্টিনা, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, এরকম দেশগুলোতে কিন্তু হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচনটা হয়। তো এই নির্বাচনের দাবি কিন্তু প্রথমে পীর সাহেব চরমোনাই অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের যে আমির রয়েছেন এবং ইসলামী আন্দোলন থেকে হচ্ছে তারা এই দাবিটা করছে। দেখেন, এই একটা যৌক্তিক দাবি এখন কিন্তু হচ্ছে সমস্ত দল বাংলাদেশে, জাস্ট বিএনপি ছাড়া সমস্ত দলগুলা কিন্তু হচ্ছে এই দাবিটা করতেছেন। তো এই যৌক্তিক দাবি যদি বাংলাদেশে বাস্তবায়িত হয় এবং হচ্ছে আগামী কিছুদিনের ভিতরে কিন্তু রাজপথ কাঁপাবে পীর সাহেব চরমোনাইয়ের দল। তো এই রাজপথ কাঁপানোর থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য কিন্তু তারা একটা দাবি করছে। তো এই দাবিটা যদি বাস্তবায়িত হয় তাহলে কিন্তু সমস্ত দলগুলোর জন্য মঙ্গল, শুধু দলগুলোর জন্য না, বাংলাদেশে হচ্ছে সমস্ত জনগণের জন্য মঙ্গল হবে। কারণ হচ্ছে প্রত্যেকটা বুথের যথাযথ মূল্যায়ন পায় পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য। আশা করছি পীর সাহেব চরমোনাইয়ের যে দাবি সেটা কিন্তু সরকার মেনে নিবে, সেই প্রত্যাশা। যদি সরকার মেনে নেয় তাহলে হচ্ছে জনগণের জন্য মঙ্গল হবে। এবং পীর সাহেব চরমোনাইয়ের যে দাবিটা সেটা হচ্ছে মানে আমরা মনে করি ওনার দাবিটা পূর্ণ হলে জনগণের দাবি হচ্ছে জনগণের যে আকাঙ্ক্ষা সেটা আকাঙ্ক্ষার প্রতিফলিত হবে। তো যারা ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পিআর পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করব।